আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কারোর জীবনে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুমিনকেও মহান রব্বুল আলামিন এত ভালোবাসে। এই কালিমা বলার উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিকানা দান করে। আর যদি তার মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কারোর জবানে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো 60 বছর নাফরমানি করেছো, 50 বছর নাফরমানি করেছো, 70 বছর নাফরমানি করেছো, আজকে তোমার মৃত্যুর সময় এসে গেছে। কিন্তু তোমার বুঝে আইসা পড়ছে তুমি তোমার রবের ভয় পাও, আর তোমার বুঝে আসছে যে তোমার রব ছাড়া তোমার আর আপন কেউ নাই। তোমার মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ, একবার তুমি বলেছো আল্লাহ আমি মাপ চাই, অথবা তোমার মৃত্যুর সময় তোমার মুখে বের হয়ে গেছে খোদার ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বান্দার কোনো সম্বল না থাকে, এতটুকুন সম্বলকেও মহান আল্লাহ বান্দার আল্লাহর কাছে পৌঁছার যথেষ্ট রাস্তা বানায়া বান্দাকে মহান আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার দরজা খুলে দিবে। এ কারণে নিজের জিন্দেগির একবার তাসবিহ তাহলিলের উচ্চারণ এটাও হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা, অথবা হতে পারে তুমি নেককার না কিন্তু তুমি জমানার একজন নেককার আব্দুর রহমান হাফিজজিকে ভালোবাসো, তুমি এই ভালোবাসাটাও হতে পারে তোমার জান্নাতে যাওয়ার উসিলা। কারণ হলো আল মারউ মা মান আহাব্বা, এইটাও যদি কারোর আল্লাহ তাআলা কবুল করে, এর উসিলায় আল্লাহ পাক বহু নাফরমানের জিন্দেগির গুনাহ maaf করে জান্নাত দান করবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জামানার অনেক বড় এক মুহাদ্দিস ছিলেন, আবার ওলি কামিল বুজুর্গ ছিলেন। একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটা যাইতেছেন। মালিক ইবনে দিনার দেখি গুরুস্থানের ভিতরে বৈশা বৈশা দুইজন অপরিচিত মানুষ কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার হাঁটতে হাঁটতে তাদের কাছে যায় বলে, তোরা কারা? তো করে আমাদের এলাকায় কখনো দেখি নাই, তোমরা কোত্থেকে এসেছ? আর গুরুস্থানের মাঝখানে বসে কাগজ কলম নিয়েই বা তোমরা কি লেখো? আগন্তুকেরা মালিক ইবনে দিনারকে বলে, নাহনু রাসূলুম মির রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে আগন্তুক দূত এসেছি। তার মানে আমরা মানুষ নই, আমরা মানব বেশি আল্লাহর ফেরেশতা। আল্লাহর হুকুম এই গুরুস্থানে বসে বসে আল্লাহর নির্দেশে জমিনের ভালো মানুষদের লিস্টে আমরা রেডি করতেছি, কারা কারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তাদের লিস্টে আমরা এখানে লিখতেছি। এই খাতাটা হলো নেককারদের খাতা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কথোপকথনের সুযোগ যেহেতু হয়ে গেছে, তো ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, মুকাররম মুআজ্জম কাফেলা, আপনারা যেহেতু নেককারদের লিস্টে এখানে করছেন, একটু গোলামের অনুরোধ, এই খাতাটার পাতা একটু উল্টায় দেখবেন কি এখানে মালিক ইবনে দিনার নামে কোনো নাম আছে?
ফেরেশতারা এক এক করে পাতা উল্টায়, জান্নাতীদের লিস্টের খাতা। এ কারণে আল্লাহর রাসূল বান্দাকে দোয়া শিখাইছেন, আল্লাহর নির্বাচিতদের খাতায় যাওয়ার জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর নির্বাচিত কাফিলায় নিজের নাম নেওয়ার জন্য দোয়া হইতে হয়, কারণ হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা মুফতি আজম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসমানে একটা খাতা আছে যে খাতার নাম ইবাদুর রহমান। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের গুণ কোরআনে বর্ণনা করে ও খাতায় কাদের নাম থাকবে তাও বলে দিয়েছেন। তার মানে তোমার আমার জীবনে এটাও একটা তাকওয়াল্লাহ। তোমার আমার নাম কি জান্নাতের খাতায় আছে নাকি দোজখের খাতায় চলে গেছে, এই টেনশন এই চিন্তা থাকাটা এটা তাকওয়াল্লাহ। আর আল্লাহকে বলা, ওগো রব্বুল আলামিন আমার নাম কিন্তু দোজখের খাতায় তুমি উঠায়ো না, ওগো আল্লাহ আমার নাম তুমি তোমার নির্বাচিত বান্দাদের খাতার মধ্যে মেহেরবানি করে তুলে দাও। এ দোয়া সকাল সন্ধ্যার একটা সবক একটা মুমিনের জন্য। দলের খাতায় নাম লেখাইবার চাও, এর লেগে পিস্তল নিয়ে বললাম। হাসিনার প্রিয় হতে চাও, এজন্য আওয়ামী লীগের অন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষ খুন করলাম, মানুষ খুন করলাম। আল্লাহর খাতা নাই রে, ওখানে নেকুকারদের খাতার কোনো পাতা নাই রে। তোর দলের যদি খাতা থাকে তো আহকামুল হাকিমিন আল্লাহ পাকেরও খাতা আছে। এই খাতায় যার তার নাম উঠে না, কালমাওয়ালা দাবি করলেই আর ভোটার আইডি মুসলিম হিসাবে ব্যবহার করলেই আকাশের খাতায় নাম তোলা যায় না। মালিক ইবনে দিনার বলে, এরে আল্লাহর পেয়ারা ফেরেশতারা, তোমরা নেকুকারদের লিস্টি করতেছো, এই লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার আছেন একটু দেখবানি। ফেরেশতারা পাতা পুতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার নাই শোনার সাথে সাথে দোজখের ভয়ে জাহান্নামের ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লম্বা সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ এসেছে। হুঁশ আসার পরে দেখে এখনো ফেরেশতারা বয়ে বয়ে লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার যে তাদের হাত ধরছে, ধরে কয়, আমি বান্দার নেককার না তাই খাতায় নাম নাই, কিন্তু এই খাতার ভেতরে যাদের নাম আছে আমি তাদের ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছে, আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তাদের সাথে থাকবে। একটা কাম করো ভাই, খাতার ভিতরে নাম্বার লাগায় নেকুকার হিসাবে আমার নাম লেখার দরকার নাই, তবে এই খাতার ভিতরে চিপায় চাপায় হাসিয়া বাইনা সদর বানায়া আমার নাম মালিক ইবনে দিনার নামটা একটু উঠায় লয়ে যাও। তার মানে হলো উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নই, আমি আব্দুর রহমান হাফিজ জি নই, আমি খালিদ সাইফুল্লাহ সাদি নই, আমি আব্দুল হক নই, আমি ফাইজুর রহমান নই, আমি আতহার আলী নই, আমি শামসুল হক ফরিদপুরি নই।
আমি হাকিমুল উম্মত আশরাফ আলী নই, আমি হুসাইন আহমদ মাদানী নই, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নই, আমি আহমদ শফি নই, আমি আবরারুল হক হক্কি নই, কিন্তু উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। তবে আমি মানুষগুলাকে ভালোবাসি, তাদের হুকুমে নিজের জান বিতরণ করাকে নিজের জন্য সাআদাত মনে করি। এই কারণে মনে করি, যে কারণে রাসূল বলেছেন এই ভালোবাসাটাও আল্লাহর কাছে যাওয়ার উসুল ইলাল্লাহ, আমার মালিকের কাছে যাওয়ার একটা রাস্তা। যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলে, ফেরেশতারা রে, এই খাতার ভেতরে যাদের নাম আছে এই লোকগুলাকে আমি ভালোবাসি, সুতরাং আশেক হিসাবে ভালোবাসি, তাই আমার নামটা কি হাসিয়া বাইনা সতরে একটু উঠায় দেওয়া যায় না? ফেরেশতারা উধাও হয়ে গেল সাথে সাথে। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাকে আরো কাছে নিবেন, তাই কাছে ডেকে নিলেন। আকাবের বুজুর্গদের সাথে এমন মুআমালা আল্লাহ পাকের আছে। মালিক ইবনে দিনার ফেরেশতারা যখন উধাও হয়ে গেছে, সুজা মসজিদের দিকে দৌড় দিছে, যাই আল্লাহর কাছে যাই। মসজিদে যায় সিজদা দিয়ে কাঁদতেছে আর তওবা করতেছে আর চোখের পানি ফেলতেছে। কারোর কারোর এক কাতরা চোখের পানি আল্লাহর জান্নাত খুলে দেয়। কিসি কা এক কাতরা জান্নাতে যাওয়ার জন্য কাফি, আর কারোর কারোর পুরা হায়াত এটা হয়ে যায় অযথা। এক কাতরা ইশকের পানির অনেক দাম। কাতরাতুন, এক কাতরা পানি যেটা আল্লাহর প্রেমিক কারোর চোখ দিয়ে গড়ায় পড়েছে, এটার অনেক দাম। এটা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য উসিলা হয়, এটা বান্দার জান্নাত খোলার জন্য উসিলা হয়, এটা দোজখের লিস্ট থেকে নাম কাটার জন্য উসিলা হয়। এক কাতরা চোখের পানি কখনো কখনো রবের কুদরতি কোলে বান্দার জায়গা হওয়ার জন্য উসিলা হয়ে যায়। মালিক ইবনে দিনার মসজিদে যায় যে কান্দা দিছে আর চোখের পানি ফেলতেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে, আর বলতেছে, ও আল্লাহ, তুমি না বলছো গুনাহগার রে তওবা করলে তুমি মাফ করে দাও? আমি তওবা করতে তোমার ঘরে আসছি, ও আল্লাহ, তোমার নেককারদের লিস্টে আমার নাম নাই। আল্লাহ গো, দোজখের লিস্টে আমার নাম উঠায় না গো আল্লাহ। এমন ভাবে মালিক ইবনে দিনার রুনাজারি করতেছে, মসজিদ থেকে বের হয় না। সারা দিন সারা রাত মসজিদে রুনাজারি, 2 দিন অতিক্রম হয়ে গেছে। ক্লান্ত মালিক ইবনে দিনার মসজিদের ভেতরে ঘুমন্ত দুর্বল দেহি ঘুমায় পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই 2 ফেরেশতা যারা তার সাথে গোরস্থানে জিয়ারত করেছে, তারা ঘুমের ঘরে এসে গেছে। এসে মালিক ইবনে দিনারকে ডাকতেছে, ওঠো মালিক, ওঠো, কেঁদো না, কেঁদো না, তোমাকে তো আল্লাহ এত ভালোবাসি তা আমরা জানতাম না। আমাদের খাতায়, আমাদের খাতার পাতায়, আমাদের কলমের আগায় তোমার নামটা আল্লাহর মাহবুব হিসেবে আমরা তুলি নেই বটে, কিন্তু আসমানের খাতার সাথে যখন মিলাইতে গেছি, যা দেখি সেখানে তোমার মালিক আল্লাহ তাআলা নিজের কলম দিয়া তোমার নামটা তার মাহবুব বান্দাদের খাতার ভেতরে তুলে রেখেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। খায়বারের যুদ্ধে এক চারুয়া গোলাম রাখাল আসছে ছাগল চড়াইতে চড়াইতে সাহাবায়ে কেরামের পাশে। এটি আমার আলোচনার আজকের শেষ কথা। মুরব্বীরা কথা বলবেন, আমি মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। এই চারুয়া সে এসে মুসলমানদের সাথে কথোপকথন করতেছে, আমি তোমাদের দলে ঢুকার লেগে পাগল হয়ে গেলাম। আচ্ছা তোমরা যে